ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিনদের সামনে আমার নাম উচ্চারণ করা হয়, আল্লাহ পাক বলেন তখন মুমিনদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। আল্লাহ বলেন আমার মুমিন বান্দাদের সামনে যখন কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তখন আমার মুমিন বান্দাদের ঈমান আরো বাড়িয়া যায়। কন্না সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন আর আমার মুমিন বান্দারা সব সময় একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে। মুমিনরা কার উপর ভরসা করে? আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে। মুমিনরা তাদের জীবনে যত কাজ করেন, সকল কাজের ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর ভরসা করে। কারণ হলো আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি বলে দিন, কুল নবী আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার সার্বিক ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। সব কিছু তার জন্য নিবেদিত করতে হবে, ঠিক কিনা? এই জন্য মুমিনরা সব সময় সকল ক্ষেত্রে একমাত্র ভরসা করবে কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে, আল্লাহর বিধান মানবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে। কথা ঠিক কিনা? কারণ হলো আল্লাহ পাকের যে বিধান আছে, কুরআনুল কারীমের হুকমে শরীয়তের প্রত্যেকটা বিধান মানতে হবে এবং এই বিধানগুলি মানার ক্ষেত্রে আমার রাসূলকে অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা তোমরা যদি আল্লাহ পাককে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি আমি নবী আমাকে অনুসরণ করো। আমরা সকলেই তো আল্লাহ পাককে ভালোবাসি। কথা ঠিক কিনা? আমরা আল্লাহ পাককে ভালোবাসি কি বাসি না? যদি আল্লাহ পাককে ভালোবেসে থাকি তাহলে আমাদের কাজ হলো ফাত্তাবিউনি, আমাদের নবীকে অনুসরণ করতে হবে প্রত্যেক আমলের ক্ষেত্রে। কথা ঠিক কিনা? আমরা যদি রাসূলকে অনুসরণ করি, ইউহিব্বুকুমুল্লাহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসবে, লাভ হবে না লস হবে? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আমাদের লাভ কি? আমাদের লাভ হলো আল্লাহ পাক যদি ভালোবাসেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। আমরা তো ক্ষমাই চাই, ঠিক কিনা? এই ক্ষমার জন্যই তো সব সময় আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমরা যদি আল্লাহর ক্ষমা চাই, আমার রাসূলকে অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ পাক যখন ভালোবাসবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। কোন সুবহানাল্লাহ। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার?
আর সেই গোলামি কাকে অনুসরণ করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, ঠিক কি না? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মুমিন বান্দারা যখনই বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখনও আমার রাসূলকে অনুসরণ করবে, ঠিক কি না? হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী যখন কোনো বিপদের সম্মুখীন হইতেন, হওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দরখাস্ত করতেন, রব্বুল আলামিন আমাকে তুমি অমুক মুসিবত থেকে উদ্ধার করো। এই জন্য আমরা আমাদের রাসূলকে অনুসরণ করব। আমরাও যখনই বিপদে পড়ব, মুসিবতে পড়ব, আমাদের কাজ হলো 1 নম্বরে ধৈর্য ধারণ করব, 2 নম্বর কাজ হলো নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। যখনই বিপদে পড়বা, মুসিবতে পড়বা, তোমাদের 1 নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করা, 2 নম্বর কাজ হলো নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন, যেই মুমিন বান্দা নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাইবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। এই জন্য যখনই বিপদে পড়বো, মুসিবতে পড়বো, তখনই আমাদের কাজ হলো 1 নম্বরে ধৈর্য ধরতে হবে, আর 2 নম্বর কাজ হলো নামাজ পড়ে সাহায্য চাইতে হবে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। মুমিনদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্যত্র দুনিয়ার মানুষকে জানিয়ে দেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং আমলে সলে করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং স্বীয় রবের সমীপে বিনতি প্রকাশ করেছে, মাথাটাকে নত করে দিয়েছে। আল্লাহ বলেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, এরাই হলো জান্নাতি, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে। কন্যা সুবহানাল্লাহ। যেই মুমিন বান্দা 1 নম্বর কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে কার উপর? ওয়া আমিলুস সলিহাতি, এবং আমলে সলে করেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সদকা দেয়, প্রতিবেশীর হক আদায় করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, জিহাদ ফি সাবিলিল্লাহ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মেহনত করে, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করাই হলো নেক কাজ করা, ঠিক কিনা? আল্লাহর গোলামি করার প্রত্যেকটা কাজ আল্লাহর গোলামি হবে জীবনের সকল ক্ষেত্রে। আর এই গোলামির দাওয়াতি পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীরাই বলেছেন তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো, ঠিক কিনা? কোন নবী কিন্তু এমন কথা বলেন নাই যে তোমরা আমার গোলামি করো। কেউ বলছে নাকি? প্রত্যেক নবীরাই বলেছে একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একজন নবীর নাম উচ্চারণ করে জানিয়ে দেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য অবতীর্ণ করলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই।
কুরআনুল কারীমের অন্যত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিনা আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদ সম্প্রদায়ের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, ও উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। কুরআনুল কারীমের অন্যত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সামুদ জাতির জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামও তার জাতির লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। ঠিক তেমনি ভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন মাদায়েনবাসীর জন্য প্রেরণ করলেন। তিনিও তার সম্প্রদায়দেরকে একই কথা বলে দাওয়াত দিলেন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এরপর মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু নূহ, হুদ, শুআয়ব, সালেহ নয়, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। নবীরা এসে বলেছেন এক আল্লাহর গোলামি করার কথা, ঠিক কিনা? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। নবীরা এসে বলেছেন আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয় সেই শক্তিকে যেই শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। তার মানে শয়তান, ঠিক কিনা? শয়তান নিজেও আল্লাহর আইন অমান্য করেছে, এমনকি মানুষদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীরাই বলেছেন এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। নবীরা তার কওমের লোকদেরকে এই বলে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিলেন, তখন আমাদের নবী কিন্তু ইয়া কওমি বলেন নাই, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এমন কথা কিন্তু আমাদের নবী বলেন নাই, ঠিক কিনা? কারণ হলো আমাদের নবী কোনো ভাষাভিত্তিক নবী নন, কোন গোত্রভিত্তিক নবী নন, কোন জাতিভিত্তিক নবী নন। তাহলে আমাদের নবী কি নবী? যেহেতু বিশ্ব নবী, বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষদের জন্য আল্লাহ পাক তাকে নবী করে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহর নবী যখন তার পবিত্র জবান দিয়ে মানুষের কাছে দাওয়াতটা পেশ করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়া দেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। কুল, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে মানব সকল বলতে শুধু মুসলমানদেরকে বোঝানো হয় নাই, ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত জাতি আছে, যত ধরনের ধর্ম আছে, সকল ধর্মের মানুষকে বোঝানো হয়েছে। এক কথায় আল্লাহর জমিনের উপর যত মানুষ আছে, সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়েছেন আমাদের নবী, ঠিক কিনা? যেহেতু বিশ্ব নবী, এই জন্য বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য নবী হয়ে এসেছি, তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাকের নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু, ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, রব্বাকুম, তোমাদের সেই রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি যদি আমরা সঠিকভাবে করি, আল্লাহর যদি আনুগত্য করি, আল্লাহর দাসত্ব করি, আমরা মুত্তাকি হয়ে যাব। কি হয়ে যাব? আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। কারণ হলো আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা কেন আমার গোলামি করবা না, আমার দাসত্ব কেন করবা না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, ফিরাশাও যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, ঠিক কি না? ওয়াস সামাআ বিনাআ, এবং তোমাদের জন্য আকাশটাকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। তিনি কে? সেই আল্লাহ তাআলা শুধু ছাদ স্বরূপ বানিয়ে শেষ করেন নাই, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, ওই আকাশ থেকে পানি বর্ষণ করে, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য ফল ফসল উৎপাদন করে দিয়েছেন, ঠিক কিনা? কত সুন্দর ফল ফলাদি, আঙ্গুর, বেদানা, কমলা, আপেল, কত রং বেরঙের ফল ফলাদি শস্য আমাদের রিজিকের জন্য, যেই আল্লাহ পাক আমাদের জন্য এই খাবারের ব্যবস্থা করে দিলেন, সেই রবের গোলামি আমরা কেন করব না? জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? আল্লাহর। যে আল্লাহ পাক আমাদেরকে খাবারের ব্যবস্থা করছেন, আমাদের জন্য কত সুন্দর করে জমিনটাকে বিছানা স্বরূপ বানাই দিয়েছেন, আসমানটাকে ছাদ স্বরূপ বানাই দিয়েছেন। শুধু তাই নয়, সে আকাশ থেকে পানি যদি বর্ষণ না করতো, এই জমিনের মধ্যে ফসল উৎপাদন হইতো? চৈত্র বৈশাখ মাসে যখন নাকি খরা হয়, আপনার মাটিগুলি চৌচির হয়ে যায়, ফেটে যায়, কথা ঠিক কিনা? দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, এই মাটি একেবারে ফেটে চৌচির হয়ে যায়। নববধূ যেরকম ভাবে গর্ভে ধারণের প্রস্তুতি নেয়, ঠিক তেমনি ভাবে আকাশের পানি পাওয়া মাত্রই এই জমিন ফসল উৎপাদনের প্রস্তুতি নেয়, কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যে আল্লাহ পাক এত সুন্দর শস্য দিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করলেন, সেই রবের গোলামিটা কেন করব না? আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি আমার গোলামিটা করো, এই দুনিয়ার জমিনে তোমরা উপকৃত হবে, আখিরাতের জীবনে উপকৃত হবে, কথা ঠিক কিনা? আমরা মানুষেরা শুধু লাভ বিচাই, এই ইবাদত করলে, এই দাসত্ব করলে কি লাভ হবে, এই লাভটা যদি আমরা জানি, তাহলে ইবাদত করার আগ্রহ আমাদের বেশি হবে, ঠিক কিনা? লাভ জানার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে আমাদের কি লাভ হবে, গভীর মনোযোগ দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে লক্ষ্য করে বলেন, ও কুরাইশেরা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কুরাইশেরা,
তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো। কোন ঘরের? কাবা ঘরের কথা বলা হয়েছে। এই ঘরের মালিকের বন্দেগী করো, দাসত্ব করো, আনুগত্য করো। যদি সঠিকভাবে আনুগত্যটা করতে পারো রে, আল্লাযী আত'আমাহুম মিন জু, যখন তোমাদের ক্ষুধা আর উদ্রেক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাবারের ব্যবস্থা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। খাবারের জন্য আমরা কত পেরেশান। আল্লাহর গোলামি করলে খাবারের অভাব হবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, এরপরে আল্লাহ বলেন যখন তোমরা মুসিবতে পড়বা, বিপদে পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিব। কম সুবহানাল্লাহ। আমরা তো পেট ভরে খেতে চাই আর চোর ডাকাতের উপদ্রব থেকে, সন্ত্রাসীদের উপদ্রব থেকে নিরাপদে থাকতে চাই, ঠিক কিনা? যদি থাকতে চাই আর পেট ভরে খেতে চাই, তাহলে কাজ হলো আল্লাহর গোলামি করতে হবে। কি করতে হবে? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এটা হলো দুনিয়ার লাভ। এরপরে আসেন পরকালীন লাভ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি যদি সঠিকভাবে করি, পরকালীন জীবনে আমাদের কি লাভ হবে? ও ভাই, ভালো করে লক্ষ্য করবেন। এই দুনিয়ার জমিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে পাঠাইলেন, সেই আল্লাহ পাককে আমরা কেউ দেখি নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি কত সুন্দর অবয়ব দিয়ে। এই যে অবয়ব দিয়ে পাঠাইলাম, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দেখতে চাও, আমাকে যদি কেউ দেখতে চাও, তাহলে তোমাদেরকে কাজ করতে হবে দুইটা। জোরে বলেন কয়টা? আমরা সবাই কি আল্লাহ পাককে দেখতে চাই? কে কে আল্লাহকে দেখতে চাই? মেহেরবানি করে একটু দুটি হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে তোমাকে দেখার মতো তৌফিক দান করিও, বলেন আমিন। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি আমাকে দেখতে চাও, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি আল্লাহ পাককে দেখতে চাই, তাহলে তোমাদেরকে কাজ করতে হবে দুইটা। মহান আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাই, তাহলে তার প্রথম কাজ হলো আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে এবং আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই দুইটা কাজ যদি বান্দা করতে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমাদের সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই, তাহলেও ইবাদত করতে হবে কার? আর আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও, তাহলেও আমার গোলামি করতে হবে। আমার গোলামি ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, বান্দা আমার গোলামির ভিতরে শামিল হও, আমার গোলামি করো জীবনের সকল ক্ষেত্রে, আর আমার জান্নাতে চলে যাও। আল্লাহর গোলামি করলে আল্লাহ জান্নাত দিবে, ঠিক কিনা? আর আমার বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, আমলে সলেহ করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, স্বীয় রবের সামনে বিনতি প্রকাশ করেছে, মাথাটাকে নত করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, এরাই হলো জান্নাতি, আর তারা জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করবে। কোন সুবহানাল্লাহ। এই গুণগুলি যার ভিতরে আছে, এক নম্বরে ঈমান আনবে কার উপর? দুই নম্বরে আমলে সলে নেক কাজ করবে জীবনের সকল ক্ষেত্রে। তিন নম্বরে আল্লাহর সামনে নিজে মাথাটাকে নত করে দিবে। এই গুণগুলি যার আছে, এই গুণ বিশিষ্ট মুমিন বান্দাদের জন্যই জান্নাত, আর এই জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে, ঠিক কিনা? মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। কত সুন্দর নাজ নিয়ামত জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখে দিয়েছেন।
জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে একটু কথা বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন নাকি? মুমিনদেরকে এত সুন্দর জান্নাত দিবে গো, যেই জান্নাতের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন মুমিনদেরকে। আল্লাহ বলেন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়া দিন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা। আল্লাহ বলেন, অবাশশিরিল লাযিনা আমানু, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়া দিন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, মিষ্টি পানির ঝর্ণা থাকবে। আল্লাহর মুমিন বান্দারা জান্নাতে যাওয়ার পরে সেই ঝর্ণাগুলি থেকে তৃপ্তি সহকারে পান করবে। কোন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে, এই জান্নাতের তলদেশে যে নহরগুলি থাকবে, এই নহরগুলি থেকে, দুধের নহর থেকে দুধ পান করবে। আল্লাহর মুমিন বান্দা যে জান্নাতে যাবে, সেই জান্নাতি মুমিন বান্দা মনে মনে শুধু ধারণা করবে, আহারে আমি যদি একটু দুধ পান করতে পারতাম না জানি কত মজা লাগতো। আল্লাহর মুমিন বান্দা যখন মনে মনে ধারণা করবে, ধারণা করতে দেরি হবে গো, কিন্তু দুধ তার মুখের কাছে আসতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। যখন মনে মনে ধারণা করবে, আহারে আমি যদি একটু মধু পান করতে পারতাম না জানি কত ভালো লাগতো, কত মজা লাগতো। আল্লাহর মুমিন বান্দা যখন বলবে, আহারে বলতে দেরি হবে, মধু তার মুখের কাছে আসতে দেরি হবে না। তাফসীরের ভিতরে এসেছে, জান্নাতের যে নহরগুলি থাকবে, এই নহরের কিনারায় মগ থাকবে। আমরা বাড়িতে যে পানি পান করি, মগ আছে না নাই? আপনারা কি বলেন আপনাদের এলাকায়? মগ আছে না নাই? তাফসীরের ভিতরে এসেছে, জান্নাতের যে নহরগুলি থাকবে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, মিষ্টি পানির ঝর্ণা থাকবে, সেই ঝর্ণাগুলির কিনারায় যে মগগুলি থাকবে, সেই মগগুলির কোনো হাতল থাকবে না, ধরার কোনো ব্যবস্থা থাকবে না। জান্নাতি মুমিন বান্দা মনে মনে ধারণা করবে, সঙ্গে সঙ্গে মুখের কাছে এসে যাবে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি মুমিন বান্দা জান্নাতে দাঁড়িয়ে আছে, এমন সময় তাকিয়ে দেখবে হঠাৎ করে মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে। কত সুন্দর পাখি। এই মুমিন বান্দা মনে মনে লোভ করবে, আহারে এই পাখির বোনা গোশত যদি খাইতে পারতাম না জানি কত মজা লাগতো। বলতে দেরি হবে গো বাজান, বলতে দেরি হবে, পাখিটা বোনা হয়ে তার মুখের কাছে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধু আমার, জান্নাত হবো আরামের জায়গা, আনন্দের জায়গা, উল্লাসের জায়গা। এই জান্নাতে যাবে মুমিনরা। চিল্লায়ে বলেন কারা? মুমিনরা। কেন জান্নাতে যাবে? মুমিনরা জান্নাতে যাবেন। জান্নাতের ভিতরে মুমিনদেরকে খাবারের ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে জান্নাতি মুমিন বান্দাদেরকে খাবার হিসাবে সামারাতুন, ফল দেওয়া হবে, ফলমূল দেওয়া হবে, আঙ্গুর দেওয়া হবে, বেদানা দেওয়া হবে, কমলা দেওয়া হবে, আপেল দেওয়া হবে, তরমুজ দেওয়া হবে, কাঁঠাল দেওয়া হবে, কত সুন্দর সুন্দর রং বেরঙের ফল দেওয়া হবে। জান্নাতি মানুষগুলো যখন দিনের প্রথমার্ধে এই ফলগুলি ভক্ষণ করবে, ফলগুলি খাওয়ার পরে আবার যখন দিনের শেষার্ধে অর্থাৎ বিকেল বেলায় যখন তাদেরকে আবার খাবার পরিবেশন করা হবে, তাদের সামনে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই জান্নাতি মানুষগুলি অভিযোগ করে বসবে, সঙ্গে সঙ্গে অভিযোগ করে বসবে। সকালবেলায় যেই ফলগুলি দিছে, আবার বিকেল বেলায় ওই একই ধরনের একই কালারের ফল তাদের সামনে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষগুলি বলবে, ক্বালু
হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষগুলো অভিযোগ করবে, আমরা তো ইতিপূর্বে অনুরূপ ফল ভক্ষণ করেছি, সকাল বেলায়ও এরকম আপেল খাইছি, কমলা খাইছি, তরমুজ খাইছি, আবার এখন বিকেল বেলা ওই একই ধরনের ফল দিছে, কারণ কি? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সকাল বেলায় দিনের প্রথমার্ধে যে ফলমূলগুলি দেওয়া হয়েছে, বিকেল বেলা ওই একই ধরনের একই কালারের ফল যদিও দেওয়া হবে, কিন্তু সকাল বেলার ফলের মজা এবং বিকেল বেলার ফলের মজা কি একরকম হবে নাকি? একরকম হবে? সকাল বেলার ফলের মজা এবং বিকেল বেলার ফলের মজার মধ্যে রাত তফাৎ হবে। সকাল বেলার ফলে যে মজা লাগছে, বিকেল বেলার ফল তার চাইতেও হাজার হাজার গুণ বেশি মজা লাগবে। কোন সুবহানাল্লাহ! আনন্দের জায়গা, আরামের জায়গা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাতি মানুষগুলি জান্নাতের ভিতরে যখন খাওয়া দাওয়া শেষ করবে, খাওয়া দাওয়া শেষ করার পরে আমোদ ফুর্তির দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করা হবে। কোন সুবহানাল্লাহ! আপনারা খুশি না বেজার? জান্নাতের ভিতরে যখন খাবার দাবারের ব্যবস্থা করবে, খাওয়া দাওয়া শেষ করার পরেই আমোদ ফুর্তির ব্যবস্থা করেছেন কে? এখন সমস্যা তো একটা, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। আমার রাসূল বলেছেন কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও বৃদ্ধ, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কারণ তুমি জান্নাতে যখন যাবে গো, তখন তুমি বৃদ্ধ থাকবে না, তোমাকে যুবক বানাইয়া জান্নাতে পাঠিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ! বুড়া মানুষ জান্নাতে যাবে না, কারণ হলো বৃদ্ধ মানুষ, এদের লাট বল্টু স্ক্রুগুলো তো লুজ হয়ে গেছে। জান্নাতের ভিতরে এত সুন্দর খাবার পাওয়ার পরে জন্মের মতো খাবে আর জান্নাতরা নষ্ট করে ফেলবে, ঠিক কিনা? এই জন্য যুবকরা জান্নাতে যাবে, চিল্লাই বলেন মারহাবা। যুবকদের জন্যই জান্নাত, আর কোন কালো মানুষও জান্নাতে যাবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, একজন কালো মানুষ সেও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তুমি কেঁদো না, যখন তুমি জান্নাতে যাবে গো, তখন তুমি কালো থাকবে না, তোমাকে সুন্দর বানায়া জান্নাতে পাঠিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ! জান্নাতের ভিতরে যুবকরা যাবেন, যুবকদের জন্য জান্নাত তৈরি করেছেন কে? আমার বন্ধুগণ আমার, এই জন্য খাওয়া দাওয়া শেষ করার পরে আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করা হবে। জান্নাতি মুমিন বান্দারা জান্নাতের ভিতরে আনন্দ করবে। কন্যা সুবহানাল্লাহ! সর্বনিম্ন যদি 70 জন হুরো দেয়, একটা বৃদ্ধ মানুষ যদি 70 জন হুরোর কথা শুনে, তার মাথা কি ঠিক থাকবো? অবস্থা তার খারাপ না? এই জন্য যুবকদের দরকার, চিল্লায়ে বলেন মারহাবা। যুবকদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাতের এক পাশে একটা বৃক্ষ থাকবে, যেই বৃক্ষটার নাম হলো শাজারে তুবা। তুবা বৃক্ষ। কি বৃক্ষ? জান্নাতের এক পাশে এই বৃক্ষটা থাকবে। জান্নাতের ভিতরে যখন হুরেরা তার স্বামীদেরকে এইভাবে একজন আরেকজনের হাতে ধরে যখন মাঝখানে নিয়ে তারা নৃত্য পরিবেশন করব, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, অনেক যুবক ভাই যারা আছেন এই দুনিয়ার জমিনে বক্সের মাধ্যমে অনেক ধরনের অশ্লীল গান বাজনা করেন, আজকে যদি আপনি এই দুনিয়ার জমিনে এই অশ্লীল গান বাজনার পিছনে সময় না দেন, সময় ব্যয় না করেন, কাল কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতে যাবেন, জান্নাতেও কিন্তু গান বাজনার ব্যবস্থা আছে, আছে না নাই? তবে এই দুনিয়ার পয়সা গানের ব্যবস্থা জান্নাতে নাই, ঠিক কিনা? জান্নাতের ভিতরে খুব সুন্দর গান পরিবেশন করবে, সুন্দর সুন্দর গান। জান্নাতের ভিতরে হুরেরা স্বামীদেরকে মাঝখানে নিয়ে একজন আরেকজনের হাতে ধরে নৃত্য পরিবেশন করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতি বাতাস আসিয়া, একটি কুদরতি বাতাস আসিয়া
ওই সাজারায় তুবা বৃক্ষের যে পাতাগুলি আছে, তুবা বৃক্ষের মধ্যে যখন বাতাস লাগবে, লাগার সঙ্গে সঙ্গে তুবা বৃক্ষের একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন ঘষা লাগবে, লাগার সঙ্গে সঙ্গে এমন একটা মিউজিক্যাল সাউন্ড সেখান থেকে বাইর হবে গো, পুরা জান্নাতের মানুষগুলি আনন্দে আত্মহারা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তখন হুরেরা তার স্বামীদেরকে মাঝখানে এনে নৃত্য পরিবেশন করবে আর তারা গান গাইবে, হুরেরা গান গাইবে। হুরেদের গান একটু শোনাইতাম নাকি? না, আপনারা মনে হয় রুচি নাই। ভাইয়ের আমার বন্ধুগণ, হুরেরা গান গাইবে, একটা কলি শোনাই দেয়। আর জান্নাতে যাওয়ার পরে আমরা সকলেই শুনবো, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ওই দিন হুরেরা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জান্নাত মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য তৈরি করেছেন। কাদের জন্য? মুমিনরা জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে মুমিনরা থাকবে চিরকাল। জুড়ে বলেন কতকাল? চিরকাল মুমিনরা জান্নাতে থাকবে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহর মুমিন যারা হবে, আল্লাহর মুমিন বান্দা যারা হবে, তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। মুমিনরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন মুমিনরা হলো আল্লাহর বন্ধু। আর মুমিনরা আল্লাহর বন্ধু হয়ে যদি আমরা কবর যাইতে পারি, কবরটা আমাদের জন্য জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীতে থাকা যাবে না চিরকাল। ঠিক কিনা? এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সামনের জীবন আমাদের কবর প্রথম স্টেশন। এই পৃথিবীতে যে যত টাকার মালিক হোক, গাড়ির মালিক হোক, বাড়ির মালিক হোক, কেউ কিন্তু কোনো কিছু নিয়ে যেতে পারবে না। ঠিক কিনা? একদিন আমাদের শুধু এই জীবনটা, এই দেহটা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যে যত টাকার মালিক হোক না কেন, সব কিন্তু এই পৃথিবীতে পড়ে থাকবে। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবীতে চিরকাল থাকা যাবে না। আমাদের সকলকেই কিন্তু কবরে যেতে হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহর নবী বলেন, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, কুরআন তার মাথার কিনারায় গিয়ে বসে যায়। এখন প্রশ্ন হলো, আল্লাহর রাসূল এক নম্বরে বলেছেন, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, কোরআন তার মাথার কিনারায় গিয়ে বসে যায়। এখন প্রশ্ন হলো, কার মাথার কিনারায় বসে যায়? যেই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দিয়ে যখন কবরে যাবে গো, যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআন তার কবরে মাথার কিনারায় বসে যাবে। এরপরে 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াস সালাতু আইয়ামিনিহি। সালাত মানে কি? নামাজ। সালাত মানে কি? আল্লাহর নবী বলেছেন, যেই লোকটা এই দুনিয়ার জমিনে আল্লাহর যে মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি কায়েম করবে, এই যে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার দিন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের নামাজ আদায় করবে, এশার নামাজ পড়বে, এই শীতের রজনীতে, কনকনা শীতের মধ্যেও তারা আল্লাহর ভয়ে এই নামাজকে যারা কায়েম করবে, নিজে কায়েম করবে, নিজের সন্তানকে, নিজের পরিবার পরিজনকে নামাজ কায়েমের জন্য নির্দেশ দিবে, এই লোকটা যখন কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন, এই নামাজ কবরে তার ডান পাশে বসে যাবে। 2 নম্বর। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াসিয়ামু আন শিমালিহি। সিয়াম মানে কি?
রোজা। জোরে বলেন সিয়াম মানে কি? আল্লাহর নবী বলেছেন এই যে রমজানুল মুবারকের রোজা আসতেছে আমাদের সামনে, এই রমজানুল মুবারকের রোজাগুলি যারা রাখবে গো, রাসূল বলেছেন এই রোজা কবরে তার বাম পাশে বসে যাবে। অথচ কিছু মানুষ আছে রমজান মাস আসলে বিভিন্ন ধরনের অজুহাত দেখাইয়া, বিভিন্ন রোগের বাহানা দেখাইয়া রোজা রাখা থেকে বিরত থাকে, আছে না নাই? এটা আমাদের এলাকার কথা বললাম, আপনাদের এলাকায় আছে এমন? কত ধরনের অসুস্থতা, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, গ্যাস্ট্রিকে চাপ দিলে সে রোজা রাখতে পারে না। আমি আমার ভাইজানদেরকে বলবো, আমার রাসূল বলেছেন 3 নম্বরে ওয়াসিয়ামু আন শিমালিহি, সিয়াম মানে হচ্ছে রোজা। আল্লাহর নবী বলেছেন যেই মুমিন বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর বিধান রমজানুল মুবারকের রোজা সঠিকভাবে রাখবে, এই লোকটা যখন কবরে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে রোজা তার কবরের বাম পাশে বসে যাবে। এরপরে আল্লাহর নবী 4 নম্বরে বলেন ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি, রাসূল বলেছেন এই মুমিন বান্দার জীবনে যত নেক আমল করেছে সমস্ত নেক আমল কবরে তার পায়ের কাছে গিয়ে বসে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কবরের মধ্যে যখন মাথার দিক দিয়ে আযাব আসার চেষ্টা করবে, কোরআন বাধা দিবে, কোরআন বলবে না না, এই দুঃখটা দুনিয়ায় থাকা অবস্থায় আমি কোরআনকে তেলাওয়াত করেছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, দুনিয়াতে অনেক কষ্ট করছে, সাবধান, কেবলমাত্র ঘুমাইলো, এর আরামের ঘুমকে ডিস্টার্ব করা যাবে না। ডান দিক দিয়া যখন আযাব ঢুকতে চাইবেন, নামাজ বাধা দিবে, মানুষের মতো কথা বলবে না না, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ কায়েম করছে, আমি সেই নামাজ ডান দিক দিয়ে নামাজের জন্য এই দিক দিয়েও আযাব ঢুকতে পারবে না। বাম দিক দিয়ে যখন নাকি শাস্তি দেওয়ার জন্য কবরে যাওয়ার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে রোজা প্রতিহত করবে, রোজাও মানুষের মতো কথা বলবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, রোজার কারণে বাম দিক দিয়েও আযাব ঢুকতে পারবে না, এমনকি পায়ের দিক দিয়ে যখন নাকি আযাব ঢোকার চেষ্টা করবে, এমন সময় ওই মুমিন বান্দার জীবনের যত নেক আমল করেছিল সমস্ত নেক আমল সেই আযাবকে প্রতিহত করবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এরপরে কবরের মধ্যে লোকটাকে 3টা প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টা? আল্লাহর মুমিন বান্দাকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? মুমিন বান্দার সঙ্গে সঙ্গে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? মুমিন বান্দা বলবে দিন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা? 3 নম্বরে লোকটাকে যখন প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, আরেক বর্ণনা এসেছে আল্লাহর রাসূলকে সরাসরি দেখানো হবে এবং বলা হবে এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? মুমিন ব্যক্তি বলবে হাজান নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন এই 3টা প্রশ্নের উত্তর যখন কবরের মধ্যে মুমিন ব্যক্তি দিয়ে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আর এক বর্ণনা এসেছে কবরটাকে ওই মুমিন বান্দার চোখের দৃষ্টি যে পর্যন্ত যাইবে তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই জন্য কবরে যাওয়ার জন্য প্রস্তুত নিতে হবে, কথা ঠিক কিনা? এই দুনিয়াতে থাকা যাবে না, কবরটা হলো প্রথম স্টেশন। এইখানে যদি কেউ ধরা পড়ে যায়, পরবর্তী যে ঘাটিগুলি আছে এই ঘাটিগুলি আমাদের জন্য আরো ভয়ঙ্কর হয়ে যাবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই কবর আমাদের সামনে, এই কবরে আমাদেরকে যেতে হবে, কবরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কারণ হলো এই পৃথিবী থাকা যাবে না, থাকার জায়গাও না, ঠিক কিনা? এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এই জন্য আমাদের সকলকে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? সকলকে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, যেহেতু পৃথিবীতে থাকতেই পারবো না, এই জন্য জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম প্রত্যেকটা বিধান কিছু মানবো কিছু মানবো না এমন চলবে না।
নামাজ, রোজা, হজ, যাকাত, সতরা, ফিতরা, প্রতিবেশীর হক আদায় করা, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, প্রত্যেকটা ইবাদত, ঠিক না? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাকের খাঁটি মুমিন বান্দা বানাইয়া এরপরে কবরের জন্য কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে অল্প কিছু সময় কথা বললাম কোরআন এবং হাদিসের আলোকে। আমি যে কথাগুলি বলছি আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলির উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক খুশি হয়েছে আপনি আসছেন, আলহামদুলিল্লাহ, সুন্দর ঘটনা আলোচনা।